আসসালামু আলাইকুম। আমি মরিয়ম চাঁদপুর থেকে বলছি। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি প্রতিদিনের মতো বলতে পারছি না যে আমিও অনেক ভালো আছি। কারণ আমার মনের অবস্থাটা তোমরা বুঝতেই পারছো ভিডিওর থাম্বনেল দেখে। তো প্রতিদিনের মতো রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। তো এর মধ্যেই খবর পেলাম যে ভিডিওতে যে ছেলেটাকে দেখছো তার নাম রিয়াদ। তো ওর জ্যাঠা মারা গেছে। তখন সকাল ৬টা বাজে। তো তো খবরটা শোনার পর ভাবছি যে রান্নাটা কমপ্লিট করে তারপর যাব ওই বাড়িতে। ভিডিওর থাম্বনেলে যে ছেলেটাকে দেখছো এই ছেলেটার নাম রিয়াদ। তো রিয়াদ মাদ্রাসা পড়ুয়া ছেলে, কোরআনে হাফেজ। তো মাদ্রাসায় পড়ে প্লাস আমাদের মসজিদে ও ইমামতি করে মাঝে মাঝে। তারপর বাচ্চাদের পড়ায় সকালবেলা। তারপর তোমার হচ্ছে ও আজান দেয়, গজল বলে। তো প্রায় সময় শুনি। মাশাআল্লাহ কণ্ঠ খুব ভালো, আর ছেলে হিসাবেও ও মাশাআল্লাহ খুব ভালো। দেখা হলে ও সালাম দিয়ে বলবে যে মামি ভালো আছো। তো সেদিনও আমার মেয়ে অসুস্থ হয়েছিল, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর ওকে ডাক্তারের দোকানে দেখলাম। ও ওর দাদুর জন্য ওষুধ নিতে এসেছে। তো দেখে হাই হ্যালো বলে চলে আসলাম। এটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা, কারণ মাঝখান দিয়ে আমি দৌড়াদৌড়িতে ছিলাম। তো ওর সাথে আমার তেমন দেখা হয় নাই। তো আজ সকালবেলা ও নাস্তা করবে, ওর আম্মু নাস্তা বানিয়েছিল। তো নাস্তা করবে। তো ওকে নাস্তা সামনে দেওয়ার পর ও বলছে সবাই নাস্তা করেছে। তো ওর আম্মু বলল যে তোমার আব্বু বাকি রয়েছে আর সবাই নাস্তা করে ফেলেছে। তো বলল যে এখানে তো আম্মু 3টে রুটি। তো ওর আম্মু বলল যে সবাই খাওয়া শেষে এই 3টা রুটি রয়েছে, তো কি করব। তো বলল যে আম্মু আমি একটা রুটি খাই, আব্বুকে 2টা রুটি দিও। আমি খেলে তো 3টা রুটি খেতে পারবো, কিন্তু তুমি আব্বুকে দিও 2টা, নয়তো আব্বু এখন কোথায় নাস্তা করবে। বাড়ি ভর্তি মেহমান, কারণ ওর জ্যাঠা মারা গেছে। তো সকালবেলা সবাইকে, ফুফিদের, ওনাদের সবাইকে জিজ্ঞাসা করছিল। ও নাস্তা করার পরে সবাইকে জিজ্ঞাসা করছিল তোমরা ফুফিরা নাস্তা করেছো? তো সবাই বললো হ্যাঁ আমরা নাস্তা করেছি। আর কি নাস্তা করব, ভাই দুনিয়া থেকে চলে গেছে। তো এইভাবেই তো দুঃখ শোকে কাতর। তো কিছু করার নেই। তো সবাইকে জিজ্ঞাসা করে। আর আর যখন ওর জ্যাঠার জানাজার কথা উঠলো, তো ও বলল যে জ্যাঠার জানাজা আমি পড়াবো। তো তোমরা জ্যাঠাকে গোসল করিয়ে, তো গোসল করিয়ে রেডি করে দাও। আর জানাজার টাইম হচ্ছিল জোহর বাদ। তো জোহর বাদে জানাজা। তো ও সকাল 9টা বাজে বাড়ি থেকে বের হয়, বলে যে আম্মু আমি আমার আরেক জ্যাঠাতো ভাইয়ের সাথে মোটরসাইকেল জ্বালিয়ে একটু বাজারে যাবে। তো বাজারে যাবে কারণ হচ্ছে এখানে মুদ্দারের জন্য কি কি লাগবে, তো সেগুলো আনার জন্য, যেমন কাপড়ের কাপড় এটা সেটা আনার জন্য, যাবতীয় যা লাগে আর কি। তো এগুলো আনার জন্য ওর আরেক জ্যাঠাতো ভাইয়ের সাথে ও বাইকে করে বাজারে যাবে। তো ও সবাইকে বলে গিয়েছিল যে আমি একটু বাজারে যাচ্ছি। তো বাজার না করেই রং সাইডে গাড়ি চালিয়ে ও অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে।
তো একটা পাশে একটা বড় গাছ ছিল, ও গাছের মধ্যে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ। তো তার পাশাপাশি ওখানেই তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটা হৃদয় বিদারক ঘটনা আর মর্মান্তিক ঘটনা আমি আমার চোখের সামনে কখনোই দেখি নাই। তো ওর মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল, কান দিয়ে রক্ত, 2 কান দিয়ে রক্ত বেয়ে পড়ছিল নাক দিয়ে। তো যখন ওকে গাড়ি থেকে নামিয়ে সবাই দৌড়াদৌড়ি করে বাড়িতে আনছিল আর কি, তখন আমি কি বলবো, আমি দেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এত খারাপ অবস্থা, ওর মাথাটা পুরো গামছা দিয়ে মুড়িয়ে এনেছে, তারপরও রক্ত দিয়ে সবাই ভিজে গেছে। এতটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, জানি না ও কত কষ্ট পেয়ে সাথে সাথেই ওখানেই মারা গেছে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। বিশ্বাস করো, এতটা মর্মান্তিক ঘটনা আমি কখনোই দেখি নাই। তো ওকে আবার দেখার জন্য আমরা সবাই ছোট ছোট করে আবার চলে আসলাম। তো এখানে সবার মুখের দিকে তাকাতে পাচ্ছি না। পাশেই ওর বোন বসে আছে, বারবার বলছে যে ভাইয়া একটু কথা বলো, ভাইয়া একটু তাকাও। ভাইয়া আর কখনো কথা বলবে না সেটা বুঝেও বারবার ও জিজ্ঞাসা করছে। তো ওর মা বাবার কথা তো বলে লাভই নেই। ওর মা বাবা ভাই বোন ওরা তো আত্মহারা, পাগল পাগল প্রায়। তো অ্যাক্সিডেন্টটা সকাল 10টায় হয়। তার পাশেই তার জ্যাঠার লাশ জানাজা আর দাফনের অপেক্ষায় রয়েছে। আজকের মতো এতটুকুই। তাদের রুহের মাগফিরাত কামনা করুন। আল্লাহ হাফেজ।